সে একটা নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার বিচার পাওয়া এই রাষ্ট্রের কাছে, সে বিচার, তার হয়ে আমরা বিচার চাই এবং এই বিচারটা তার রাষ্ট্রের কাছে প্রাপ্য। এখন আমাদের মধ্যে সমাপনী বক্তব্য দেবে ফিলিংস বিভাগের জাবির আহমেদ জুবেল। জাবির আহমেদ জুবেল। সাধারণ উপস্থিতি, মানুষ হিসাবে, এদেশের একজন নাগরিক হিসাবে আমাদের চাওয়া কিন্তু খুবই সামান্য, খুবই সামান্য। আমরা একজন নাগরিক হিসাবে মানুষের নিরাপত্তা চাই। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা থাকবে। প্রত্যেক নাগরিক তার যে কাজ, সেই কাজের যে বেতন বা যে মজুরি, সেই মজুরি পাবে। একজন নাগরিক হিসাবে এদেশের স্বাস্থ্য, এদেশের শিক্ষা ব্যবস্থা সবকিছুতে তার প্রায়োরিটি থাকবে, তার একটা ন্যায্য দাবি থাকবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই যে 50 বছরেরও বেশি সময় ধরে স্বাধীন বাংলাদেশে আমরা অবস্থান করছি, সেই স্বাধীন বাংলাদেশে আমরা নাগরিক হিসাবে যে সামান্যতম চাওয়া, এই সামান্যতম চাওয়া পূর্ণতা পায় নাই। আমরা এই 24-এর গণঅভ্যুত্থান দেখলাম, তার পরবর্তীতে চিত্র যদি আমরা দেখি একটু খোলা চোখে ভালোভাবে যদি আমরা দেখতে চাই, যে গতকাল যে ঘটনাটা ঘটছিল, যে নারীর লাশ, যে মাথা কাটা লাশ, হাত কাটা লাশ, বিবস্ত্র লাশ আমরা দেখলাম, সেই লাশটা খুব স্বাভাবিকভাবে এখানে থাকার কথা ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখতে পেলাম সারা দেশ জুড়ে নারীদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল, নারীদেরকে নানাভাবে আক্রমণ করা হচ্ছিল। আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই, এই যে নারী আন্দোলনকারী, তাদেরকেও ভিকটিম হিসাবে আমরা হাজির হতে দেখব। তাদেরকে নানাভাবে চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে দেশের বিভিন্ন জায়গায় অনেক নারীকেই কিছু মানুষ আক্রমণ করা শুরু করলো, রাস্তায় পিটানো শুরু করলো। যখন এই পিটানোর বিরুদ্ধে যখন শক্ত অবস্থান না নেয়, তখন কিন্তু পরবর্তী ঘটনা আরো খারাপ ভাবে সামনে আগাতে থাকে। একই সাথে আমরা দেখতে পাবো অভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশের শ্রমিকদের কি অবস্থা ছিল। শ্রমিকরা একের পর এক আন্দোলন করতে হয়েছিল বকেয়া মজুরি পাওয়ার পরিশোধের দাবিতে। কাজ করেছি, টাকা পাবো, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু টাকা দিচ্ছিল না, মাসের পর মাস টাকা আটকে রাখা হয়েছিল। যখন সেই আন্দোলন করা হলো, সেই আন্দোলনগুলোতে গুলি চালানো হলো। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দুইজন শ্রমিক, গার্মেন্টস শ্রমিক বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করে শহীদ হয়েছেন। এগুলোর বিরুদ্ধে কিন্তু এই রাষ্ট্র কোন ব্যবস্থা গ্রহণ করে নাই, বরং রাষ্ট্র নিজে স্বতঃপ্রণোদিত হয়ে গুলি চালিয়েছিল। ফলে প্রথমত একজন নারী, দ্বিতীয়ত একজন শ্রমিক, তার মৃত্যু খুব স্বাভাবিক, তার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক ছিল। এই রাষ্ট্র যতদিন ধরে এই একই ব্যবস্থায় চলতে থাকবে, ততদিন ধরে এদেশের নারীরা কখনো নিরাপদ না। এদেশের শিক্ষার্থীরা, যে নারী শিক্ষার্থীরা সামান্যতম প্রায়োরিটি পায়, সেই প্রায়োরিটি বেশি দিনের জন্য না, খুব সীমিত সময়ের জন্য। ফলে আমরা যদি আজকে কথা না বলি, নারীর জন্য যদি কথা না বলি,